না করে রাস্তায় চলতেছেন, সূরা ইখলাস একবার পড়েন 10 পারা কোরআনের সওয়াব। দুইবার পড়েন কোরআনের 3 ভাগের 2 ভাগের সওয়াব। 3 বার পড়েন কোরআনের পুরা 3 ভাগের সওয়াব। সময়গুলা নষ্ট করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটি হুকুম করেছেন আল্লাহ, মনে আছে না? 1 নাম্বার উতলু, কোরআন তেলাওয়াত করেন। আমরা আজকে থেকে ইনশাআল্লাহ প্রতিদিন সামান্য হলেও কিছু কোরআন তেলাওয়াত, 1 লাইন হলেও আমরা কোরআন দেইখা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেইখা কেন বললাম? দেখেন, কোরআন দেইখা যখন আপনি পড়বেন, এটার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। 30 দিন 40 দিন 2 মাস পড়লেন, পড়ার পর হঠাৎ একদিন কোরআন পড়তে ভুলে গেছেন। বিকালবেলা আপনার পেরেশানি লাগতেছে, ইমাম সাহেবের কাছে গেলেন, হুজুর আমার খুব পেরেশানি লাগতেছে। কেন? কয় বুঝতেছি না। কয় কোনো আমল ছেড়ে দিছেন? কয় গত 60 দিন কোরআন তেলাওয়াত করেছি, আজকে হঠাৎ করি নাই। ইমাম সাহেব বললেন, কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, এই জন্য এই ভালোবাসার কোরআনকে আজকে ছেড়ে দেওয়ার কারণে আপনার কষ্ট লাগতেছে। এই জন্য ভাই এখন কোরআন পড়তেছেন না, তাই ভালোবাসা তৈরি হচ্ছে না। এটা যখন বেশি পড়বেন, এটার সাথে মহব্বত তৈরি হবে। এটা ছাড়লে এটার মহব্বত আপনাকে কষ্ট দিবে যে তুমি আজকে আমাকে পড়লা না। দেখবেন এই চিন্তা করে আপনি কষ্ট পাইবেন। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন।